হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দিকে দেখো আমার দিদা কি করছে, সবাই বুঝতেই পারছো। আর শীত মানেই তো পিঠে পায়েস বড়ি দেওয়া এইসবই করা না। আর আমরা তো শীতের আশাতেই থাকি যে একটুখানি বড়ি দিতে পারবো, সেটা দিয়ে সারা বছর আমরা খেতে পারবো, কারণ আমরা বড়ি খেতে ভীষণই ভালোবাসি। তো আমার মতো এরকম কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো আমার দিদা এদিকে বড়ি দিচ্ছে। বড়িতে আর কি যেগুলো আর কি মেশাতে হয় বা যেটা দিয়ে আর কি বড়ি দেওয়া হয়, মানে সেইগুলো আর কি বড়িতে সব মেশাচ্ছে দিদা। তো তারপরে মেশানো হয়ে গেলে তারপরে আমি আর দিদা আগে বড়ি দেওয়া শুরু করব, তারপরে দেবে বৌদি। তো এর আগেও বড়ি দেওয়া হয়েছিল, তো সেগুলোও কিছুটা এই যে ওইদিকে শুকানো হয়েছে। তো এখনও শুকায়নি সেইভাবে, আবার রোদে দেওয়া হয়েছে আর কি, শুকাবে রোদটা আসলে ভালো করে। এখন যেহেতু অনেক সকাল, তো অত সকালে ছাদে রোদ আসেনি, এখন প্রায় 7টা 7:30 মতো বাজে, সেইভাবে এখনও রোদ্দুরটা ওঠেনি। তো তারপরে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। আমাদের তো একটু গ্রাম সাইডে বাড়ি, তো খুবই সুন্দর লাগছে। চারিদিকে গাছপালা থাকলে এমনিই জায়গাটা সুন্দর হয়ে যায়। আর ওইদিকে মাঠে মনে হচ্ছে কি বুনেছে আর কি, তো সেটাই আর কি জুম করে একটু দেখতে চাইলাম, তো বোঝা যাচ্ছে না, মানে এতটাই কুয়াশা ছিল। আর এইদিকে দেখো চারিদিকে গাছপালা, এত সুন্দর লাগছে সকালবেলাটা, খুবই ভালো লাগছে। আর এদিকে আমার দিদার হয়ে গেছে, তো বড়ি দিতে বসবো আমি আর দিদা এখন। তো দিদা বললো আগে চল তুই আর আমি দিই, তারপরে ও মানে আমার বৌদি দেবে। তো আমি আর দিদা এদিকে দেখো বসে পড়েছি। আর আমার দিদা আমার বড়ি দেওয়া আর কি দেখছে, কারণ দেখো আমি তো খুব একটা ভালো পারি না। আমার দিদা দেখে হাসছে, আমি একটু গায়ে গায়ে দিয়ে ফেলছি। তো তো আমার দিদা সেটাই বলছিল যে মানা ওটা একটুখানি ফাঁকা ফাঁকা করে দে, কারণ ওটা লেগে গেলে আবার মানে ঠিক হবে না আর কি। তো সেই কারণে আর কি দাদা দেখছে আর বলছে। আর এদিকে বৌদিও তো শুরু করে দিয়েছে বড়ি দেওয়া, কারণ বড়ি দিতে না সবারই খুব ভালো লাগে। কারণ ওই যে হাসি ঠাট্টা মজা করব, রোদের মধ্যে বসে বসে বড়ি দেওয়া হবে, মানে একটা আলাদাই মানে আনন্দ। তো তারপরে দেখো দেখতে দেখতে আমার মা মাসি সবাই চলে এসেছে। মা এসেও মানে বসে পড়েছে আর কি বড়ি দিতে। মাসি এখনও বসেনি, মাসি এখনও ওই বড়ির মানে ডালগুলোকে আর কি ফ্যাটাচ্ছে। তো তোমরা কি বলো আমি জানি না, যাই হোক আমি এটা বলি ফ্যাটাচ্ছে, তো এটাই আমি বললাম। মানে এটা আর কি ফ্যাটানো না হলে আর কি বড়িটা দেওয়া যায় না, এটাই হলো মেন কথা। তো সেগুলোই করছে মাসি আর বৌদি মিলে। আর তারপরে দেখো আমি তো একা একা ভিডিও করতেই পারছি না, কারণ এক হাত দিয়ে বড়ি দিচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি। তো তারপরে ছেলে এসে করে দিচ্ছিল, এই যে আমার বৌদি দিকে দিচ্ছে আর এদিকে মা আর আমি দিচ্ছি। মোটামুটি হয়েই গেছিলো, আর অল্প একটু বাকি ছিল। তো মাসিও এসে দেবে, মাসিও একটু শখটা মিটিয়ে নেবে, কারণ মাসি তো ওইদিকে বেচারা বসে বসে একা একা ডাল ফেটাচ্ছে। তো মাসি বললো তোরা দিতে থাক, তারপরে আমি যাচ্ছি। আর প্রচণ্ড জানো না হাতে খুব ব্যথা করে ওইটা, মানে ফেটালে না ডালটা এত জোরে জোরে ফেটাতে হয়, তো খুব হাতে ব্যথা করে। তো মাসি সেই জন্য আর কি একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ ও হাঁড়িতে নিয়ে নিয়েছে, যেটুকু আর কি হাঁড়িতে ছিল সেইটুকু নিয়ে নিয়েছে। আর এদিকে দেখলেই আগে বড়িটা দেওয়া হয়েছে, সেই বড়িটা শুকাতে দিয়েছি। আর এইদিকে আমাদের বড়ি টড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খুব অনেক বেলা হয়ে গেছিলো, খুব খিদেও পেয়ে গেছে, বাচ্চাগুলোকে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মা একটা গোলাপ নিয়ে আমার ছেলেকে আই লাভ ইউ বলছে, এই জন্য এত হাসাহাসি হচ্ছে। আর এটা কি করছে বলো তো বন্ধুরা, তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে বলো, ঠিক আছে? অবশ্যই কিন্তু বলো, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাকে যে এটা কি হচ্ছে। আর তারপরে কেউ না পারলে তখন আমি বলবো, ওকে? তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে। আর আমি কিন্তু তোমাদের সবার কমেন্টের আশায় থাকবো, কারণ আমি তোমাদের কমেন্টগুলো দেখে রিপ্লাই করব, ঠিক আছে? তো কমেন্টের আশায় রইলাম।